হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কোন জায়গার কথা বলছি। হ্যাঁ গাইস, আজকে আমরা 22 টিলার কথা বলছি। আজকে 22 টিলা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আমরা যদি 22 টিলা যাই তো সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে আম্বরখানা অথবা চুয়াট্টা। চুয়াট্টা থেকে আপনার ওই যে সিএনজি রিজার্ভ লইলি বা একবারে ডাইরেক্ট 22 টিলায় নিয়ে দিলেই আর আপনার চুয়াট্টা থেকে ভাড়া লাগবে 150 টাকা। আর আমরা সিএনজি পাইছি না ওগুন তাহলে আমরা রিক্সা লই লিছি। রিক্সাতে যাই গিয়ে আম্বরখানা, আর আম্বরখানা থেকে ডাইরেক্ট একবার 22 টিলা। কিতা বেজে কিনি এ ভাই সাইড লো। এ ভাই তুমি কে? ভাই তুমি কে? ভাই তুমি কে? বুঝতে পারলাম 2000 আপডেট 24 সালের আপডেট ফকিনি মানে আপডেট ভার্সন ফকিনি আপডেট ভার্সন তো ভার্সন 11 প্রো ম্যাক্স। আমরা রিক্সা দিয়ে এলাম আম্বরখানা, আর আম্বরখানা থেকে ডাইরেক্ট সিএনজি রিজার্ভ লই নিলাম 22 টিলা। আর আমাদের কাছ থেকে ভাড়া নিছে আপনার 120 টাকা। আর আপনারা যদি চাইন 22 টিলার সাথে সাথে আপনার চা বাগানটাও দেখিয়ে আইতে পারেন। আপনার 22 টিলা যাওয়ার পথেও চা বাগান পড়ে। আপনারা যদি চাইন না যদি সময় থাকে তাহলে আপনারা একবারে ডাইরেক্ট আইবেন লাখপুত্তরা চা বাগান। আর লাখপুত্তরা চা বাগানটা ঘুরিয়ে দেবেন কি, কারণ লাখপুত্তরা চা বাগানটাও কিন্তু খুব সুন্দর। 22 টিলা থেকে কম না, আপনার 22 টিলা থেকে কম না, কারণ আপনার সিলেটের বলা হয় চায়ের দেশ। কেননা আমাদের সিলেটে সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয় এই সিলেটে বা শ্রীমঙ্গলে। আর আপনারা যদি চাইন না তো শ্রীমঙ্গলে একটি ব্লগ ভিডিও করব। আর আপনার 22 টিলা যাওয়ার পথে যে ভিউটা জাস্ট অস্থির গাইস, আপনারা না আইলে বুঝতা না ভাই। জাস্ট খালি ভিউটা দেখেন, জাস্ট ভিউটা, আর কিচ্ছু লাগবে না। আপনার 22 টিলা যেতে হবে না। আপনার যে 22 টিলা যাওয়ার যে রাস্তাটা ওটাও গাছ অস্থির গাইস। আপনার ওই যে রাস্তাটা দেখলে ওটা হচ্ছে গিয়ে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরের। আর গাইস আপনি 22 টিলার সাথে সাথে আপনি দেখতে পারেন লাখপুত্তরা চা বাগান এবং আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের। আর গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই 22 টিলা। 22 টিলার চারপাশে সবুজের সমারোহ, নীল আকাশের নিচে যেন সবুজের গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা ও টিলাগের সমতলে সবুজের চাষাবাদ, শুধু সবুজ আর সবুজ। মাঝে মধ্যে টিলা বিস্তৃত ছোট ছোট জনপদ, পাহাড়ের কিনারে ছুটে গেছে আঁকা পাকা মোটো পথ, কোনো যান্ত্রিক দূষণ নেই। কোথাও আবার ছুটে চলেছে রূপালী ঝর্ণাধারা। প্রকৃতির সব সৌন্দর্যের সম্মেলন যেন এখানে। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকার পাশের 22 টিলা। সিলেটের 22 টিলার খ্যাতি অনেক। বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও প্রকৃতি প্রেমীদের কাছে অন্য এক ভালো লাগার দ্বারক হয়ে আছে সিলেট সদর উপজেলা বিমানবন্দর এলাকার পাশে অবস্থিত 22 টিলা পর্যটন। ভ্রমণ বিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্চল সময় কাটানোর প্রথম পছন্দের স্থান এই 22 টিলা। সিলেট শহরের একেবারে অদূরে হওয়ায় এই 22 টিলা দেখতে পর্যটকেরা ছুটে যান। তারপর ঘুরে দেখেন এই 22 টিলা আপনি দেখে আসতে পারেন নৌকার সমারোহ। আমরা অবশেষে 22 টিলা চলে আসলাম। আর গাইস আমরা এই জায়গার মাঝে আবারও আসছিলাম, কিন্তু তখন আমাদের কাছ থেকে নৌকা ভাড়া নিয়েছিল 150 টাকা। কিন্তু আজকে শুক্রবার হওয়া গতিকে আজকে আমাদের কাছ থেকে 1 ঘন্টার ভাড়া নিয়ে নিচ্ছে 450 টাকা, যার কারণে আমরা নৌকাতে উঠতে পারি নাই। আর আপনারা যদি এই 22 টিলায় আসতে চান তাহলে আপনারা শুক্রবারে না এসে অন্যান্য দিনগুলোতে আসবেন, কেননা শুক্রবার ছাড়া এই 22 টিলাতে ভিড় খুব কম থাকে। আপনার ভিড় কম থাকায় আপনার নৌকা ভাড়া খুব কম রাখে। আপনার 150 টাকা বা 200 টাকা দিয়ে আপনি নৌকা ভাড়া নিতে পারবেন আর আপনার ইচ্ছা মতো সময় কাটিয়ে আসতে পারবেন। আর গাইস আমরা যখন 22 টিলা যাই তখন 22 টিলার অবস্থা বেশি একটা ভালো ছিল না। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে 22 টিলাতে বন্যা চলে আসছে। এই বৃষ্টির কারণে প্রায় ঘরে পানি চলে আসছে। আর গাইস আপনারা যদি এখন আইন নি তাহলে সবচেয়ে মজা হবে বা কিতা লাগির মজা হবে, কারণ আপনার চারিদিক দিয়ে শুধু পানি আর পানি। আপনি যদি নৌকা ভাড়া লই না নি তাহলে খুব মজা হবে। প্রচুর জায়গা পাবেন, প্রচুর। আপনি ঘুরা লাগলে প্রচুর জায়গা পাবেন, শুধু একটা নৌকা দরকার। বাট আমরা টাকার কারণে লইতেও পারছি না, তারপরে পস্তাইরাম কিতা লাগিলে, কারণ আমরা গ্যাস পর্যাপ্ত টাকা আনছি না। ও দেখ গাইস সারা জায়গা লইয়া পুরা এরিয়া গাইস, দেখ আপনি পুরা এরিয়া ও মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরা পানি আর পানি গাইস। রে ভাই দেখ 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 এরা লাগে রে ওই যে আসলে সময় ভিউটা সেরা হয় গাইস। আমরা আসছি আজকে শুক্রবার লেমন টি টাকা লাগে বন্ধু। ওই খাওয়াইলে আন্দাজে তুই করজই দিলা আমারে দিলা তুই পুরো টাকা না না এগুমাই এর লই আর নেক্সট টাইম কোন খানা ঘুরা দেবে আমি 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 করি সব দিদি না, আমি দিলে এসে তুমি খাইলাম, আমার কোনো আফসোস নাই। আচ্ছা গিয়ে গান গাই গাই
লেমনটি টাকা খাওয়া দরকার আসলে guys, আমরা মাইল লেগেছিলাম কিতা লিল মাইল লেগেছিলাম guys। আমরা ওই জায়গার মধ্যে কিতা খাওয়াত গেছি জানি নামটা জানি ভুলে গেছি তো যাচ্ছে তো গাইস ওগু আমরা আপনার গেছে বছর খাইছিলাম টাকা দিয়ে ওই যে আপনার ৫-৫০ টাকা না কত টাকা আসলো। এই বছর মানে একটা বছর ঘুরতে না ঘুরতে আপনার ওগুর দাম হয়ে গেছে গিয়ে আপনার ৭৫ টাকা গাইস। আপনার ৭৫ টাকা যদি হয় আমরা এই জায়গায় আছে ৬০ জন গাইস, যদি একটা করে খাই আপনার কত টাকা হইব বুঝতে পারেন। এর বুঝে নৌকা বাড়ালি তাহলে আমরা মাথা হ্যাং হয়ে আইসে গাইস। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটি কমেন্টে আমাদেরকে আরো উৎসাহিত করে তোলে। আর গাইস আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।